আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের জটিল সংখ্যার হাতে কলমের ক্লাসের বা ইনফর্মাল ক্লাসের সুপার স্পেশাল 2 নাম্বার লেকচার নিয়ে। আমাদের আজকে স্পেশাল 2 নাম্বার লেকচারে আমরা 3A শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং 3Bও স্পেশাল কিছু অঙ্ক দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। আমাদের এই যে জটিল সংখ্যার যে 3A রয়েছে, জটিল সংখ্যার মধ্যে যে 3A রয়েছে সেই 3A এর মধ্যে আমাদের যেটা বাকি সেটা হচ্ছে মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করা। আজকে একটা বিষয় আমি বলি, আমাদের আজকে 3রা জানুয়ারি 2026 আর আজকে জুম অ্যাপের আপডেট ভার্সন এসেছে। তো বিগত দিনগুলোতে জুম অ্যাপে স্ক্রিনটা ছোট দেখাইতো, আজকে অনেক বড় দেখা যাচ্ছে আর জুম অ্যাপের ফিচারগুলো চেঞ্জ হয়েছে। তো আমাকে জানাইও মারুফ তাবায়েন, তোমাদের স্ক্রিনটাও কি বড় বড় দেখা যায় বা একটু চেঞ্জ লাগে কি? জুম অ্যাপটা কি দেখতে অন্যরকম লাগে নাকি আগের মতোই লাগে? তাবায়েন মারুফ হ্যাঁ, একটু চেঞ্জ মানে জুম অ্যাপের অ্যাপ্লিকেশনে একটু আপডেট হয়েছে, এই জন্য একটু চেঞ্জ আসছে। ওকে, হ্যাঁ একটু চেঞ্জ আসছে। আচ্ছা হ্যাঁ, আগে স্ক্রিনটা থাকতো ছোট, এখন স্ক্রিনটা অনেক বড়, মানে পুরো মোবাইলে যতটা স্ক্রিন না আমার ও অতটুকু স্ক্রিন নিয়েই পুরোপুরি দেখা যাচ্ছে। আগে তো স্ক্রিনটা ছোট ছিল। তো আগের রেকর্ড ক্লাসগুলো দেখলে ইজিলি বুঝতে পারবা যে আগের ক্লাসের ইয়াটা ছিল একটু বড় ছোট আর এখন একটু বড় আর কি। দেখো, আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে মডুলাস আর আর্গুমেন্ট। মডুলাস আর আর্গুমেন্ট। তাবায়েন মারুফ আমাকে জানাতো লেখাগুলো কি আগের মতোই ক্লিয়ার দেখা যায় নাকি ঘোলা ঘোলা আছে? ক্লিয়ার দেখতে পাও? মারুফ তাবায়েন, স্ক্রিনটা কেমন দেখা যায়? হ্যাঁ একটু আমাকে জানাও, স্ক্রিনটা কি ঠিক আছে, ভালো দেখা যায়? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর আমি দেখতে পাচ্ছি বর্তমানে স্ক্রিনটা আরো স্বচ্ছ দেখা যায়। আগের যেগুলো ছিল না, আগের জুম অ্যাপের স্ক্রিনটা ছিল কি একটু হালকা 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 ঘোলা, এতটা ঘোলা না। এখন নিট অ্যান্ড ক্লিন, বেশি বেশি স্বচ্ছ, মানে অনেক স্বচ্ছ, একবার পানির মতো পরিষ্কার। হ্যাঁ, এইচডি কোয়ালিটি লাগতেছে। হ্যাঁ আসলে ঠিক বলছো, হ্যাঁ এক্সেলেন্ট, মনের কথাই বলছো তাবাইন। হ্যাঁ, আমার কাছে এখন বর্তমানে এটা এইচডি কোয়ালিটি লাগতেছে। আগে লাগতো হয়তো 720 730 এরকম, এখন হাই কোয়ালিটির লাগতেছে। মানে দেখতেও মজা লাগে বা ভালো লাগে, মানে ফুটে ওঠে, মানে চমৎকার লাগে, দেখতেও চমৎকার, পড়তেও মজা। এতদিন আসলে যেই স্ক্রিন দেখা যেত সেগুলো একটু মানে কি বলা যায়, হ্যাঁ এইচডি না আর কি, নর্মাল ছিল, নর্মাল। এখন কি ফুল এইচডি, এখন আমাদের ফুল এইচডি ক্লাস দেখা যাচ্ছে। তো এই ক্লাসগুলো ইউটিউবে যখন আপলোড হবে ওরাও দেখতে পাবে যে হ্যাঁ ফুল এইচডি ক্লাস আমরা করতেছি, হাই কোয়ালিটির ক্লাস। ওকে, তো চলো বলি, শুনো একটা বিষয় খেয়াল রাখবা, আমাদের পড়ার ক্ষেত্রে আমরা যখন একটা বিষয় দেখি, দেখতে যত সুন্দর পড়তেও তত মজা, আর দেখতে অসুন্দর পড়তেও তেমন মজা লাগে না। তো বিষয় হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে আপডেট আওয়াতে খুশি হয়ে। প্রথম যখন আপডেট আইছে না, সন্ধ্যায় ক্লাস নিচ্ছি, মন খারাপ হয়ে গেছে, আল্লাহ এগুলো কী আসলো, কিছুই বুঝতেছি না, কই কী চাপ দিব, আগের মতো সব নাই, চেঞ্জ হয়ে গেছে। পরে যখন ক্লাস নেওয়া শুরু করছি, কতক্ষণ পর বুঝতে পারলাম যে এটাই সবচেয়ে সুন্দর সিস্টেম, আপডেটটা আসলেই কার্যকর। এটা অনেক ভালো হয়েছে সবার জন্যই, আমার জন্য ভালো হয়েছে। লেখাও দেখা যায় ক্লিয়ার, সবাই দেখে ক্লিয়ার, এবং স্ক্রিনটাও বড়, অনেকটা চমৎকার। আচ্ছা এবার শুরু করি। হ্যাঁ, মডুলাস আর আর্গুমেন্ট, এই দুই টপিকই আমরা আজকে পড়ব, তবে একটা স্পেশাল অঙ্কের মাধ্যমে। এই অঙ্কটা হচ্ছে আমাদের এই যে এই অঙ্কটা বরিশাল বোর্ড 2022 সালে আসছে খনঙে। কি বলছে খেয়াল করো, যে জেড ইকুয়াল টু 1 প্লাস আই রুট 3, জেড টু ইকুয়াল টু রুট 3 প্লাস আই হলে দেখাও যে আর্গ এআরজি আর্গুমেন্ট জেড 1 বাই জেড 2 ইকুয়াল টু আর্গুমেন্ট জেড 1 মাইনাস আর্গুমেন্ট জেড 2। এই জিনিসটা প্রমাণ করতে হবে এগুলো থেকে। এই জিনিসটার মানে কি, তোমরা যারা
লগ লগ পড়ছো না? লগ লগ ফাংশন যারা পড়ছো তাদের একটা সূত্র মনে থাকার কথা। আমি সূত্রটা তোমাদের একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। লগ এ বাই বি এর একটা সূত্র আছে। আমি তোমাদেরকে দেখা দিই একটা সূত্রের মতো, যে লগ এ বাই বি একটা সূত্র আমরা হয়তো বা সবাই জানি, যে লগ এ বাই বি এর সূত্র আমরা যদি লিখতে চাই তাহলে লিখতে হবে লগ এ লগ অফ এ মাইনাস লগ অফ বি। দেখো তো মনে পড়ে কিনা এই সূত্রটার কথা, পড়ছো কখনো? হ্যাঁ, 9-10 ছিল একটা সূত্র, লগ এ লগ বি এর সূত্র। হ্যাঁ, লগ এ লগ বি এর সূত্র, এটাও সেম। তো আসলে এই অঙ্কটা এরকমই, প্রথমে তুমি এই অংশের মান বের করবা, তারপর এই অংশের মান বের করবা। থ্যাংক ইউ সময় বলছো, মানে প্রথমে তুমি এই অংশের মান বের করবা, পরে এই অংশের মান বের করবা, বিয়োগ করে দিবা, এরপরে এই দুইটা অংশকে ভাগ করে আর্গুমেন্ট বের করবা, হয়ে যাবে। এই অঙ্কটা করলেই মোটামুটি এই অধ্যায়টা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, এত বেশি লাগবে না। মোটামুটি অঙ্কটাই আমাদের একটু স্পেশাল অঙ্ক এই অংশটার জন্য। তো এই অঙ্কটা করার নিয়ম কি? আর্গুমেন্ট আমাকে বুঝতে হবে। আর্গুমেন্ট, এই অঙ্কটা করার জন্য আমাদের আর্গুমেন্ট জানতে হবে। আর্গুমেন্টটা কি? আর্গুমেন্ট হচ্ছে কোণের মান নির্ণয়। কিসের মান নির্ণয়? কোণের মান। তো আমি তোমাদেরকে বুঝা দিব, একটু ওয়েট করো, আমি একটু কোণের মান নির্ণয় করার স্পেশাল নোটটা নিয়ে আসি। জাস্ট ওয়েট করো কিছুক্ষণ, আমি নোটটা বের করতেছি কোণের মান নির্ণয় করার জন্য। আর্গুমেন্ট, মডুলাস এগুলো বের করার জন্য। আমাদের আসলে এটা একবারে প্রথম দিকের ক্লাস ছিল, হ্যাঁ, একবারে ফার্স্টের দিকে আমরা পড়ছিলাম আর্গুমেন্ট বা মডুলাস এগুলোর জন্য। এই নোটটা দেখি আমার এখানে আছে কিনা, থাকলে তো ভালোই হয়, ইজিলি বুঝতে পারবো আর কি। দেখি আছে কিনা, একটু সময় ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ পাইছি, আছে। হ্যাঁ দেখো, আসলে এই নোটটাই আমার হচ্ছে কার্যকরী নোট। আল্লাহ বাঁচাইলে এই নোটটা অনেক সুন্দর করে করছিলাম তোমাদের জন্য। এই নোটটাই সবচেয়ে পাওয়ারফুল নোট আমাদের। হ্যাঁ, আমি তোমাদের এটা বুঝা দিব, এটা আমাদের সূত্র আছে, সূত্র দেখেই হবে। এই সূত্রগুলো দিয়ে দিব, লিখে নিও। এখানে কিন্তু অনেকগুলো টাইপ লেখা আছে, মানে সূত্রের টাইপ লেখা আছে আর কি, যে 4টা টাইপ। প্রথম চতুর্ভাগে এই সূত্র, দ্বিতীয় চতুর্ভাগে এই সূত্র, 3 নম্বরে এই সূত্র, আর কি 4 নম্বরে এই সূত্র। ঠিক আছে, এগুলো জানলে আর্গুমেন্ট বের করতে পারবা। আর্গুমেন্ট এটা দিয়ে আমি বুঝা দিব। এরপরে হচ্ছে মডুলাস বের করার সূত্র হচ্ছে এটা, √ অফ বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার। এটা হচ্ছে মডুলাস বের করার সূত্র। দুইটা বিষয়, একটা হচ্ছে গিয়ে আর্গুমেন্ট, একটা হচ্ছে মডুলাস বা পরম মান। তো মডুলাস বের করার জন্য √ অফ বাস্তব অংশ স্কয়ার অবাস্তব অংশ স্কয়ার করতে হয়। আমি এগুলো সব বুঝা দিব আস্তে আস্তে, অপেক্ষা থাকলেই হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নোট, আমি এগুলো সব দিয়ে দিব। আপাতত আমি তোমাকে অঙ্কটা বুঝা দিই, অঙ্কটা কেমনে করতে হবে। আমি সূত্র দিয়ে বুঝা দিব যে এই সূত্রটা এমনি কাজ করে, এমনি কাজ করে, সূত্র বুঝতে পারলেই হবে। আগে আমি অঙ্কটা নিই। হ্যাঁ, তো একটু ওয়েট করো, আমি অঙ্কটার সমাধানটা একটু বের করতেছি, যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো। হ্যাঁ, একটু সময় ওয়েট করো, আমি একটু বের করি। তোমরা কি এতটুকু অংশ ক্লিয়ার দেখতে পাইছো বা ঠিকঠাক আছে? ভালো করে দেখা যায় সবার এখানে? চলো এবার আমি নেক্সট শুরু করি। হ্যাঁ, প্রথমত আমরা অঙ্ক নিই। অঙ্কটার মধ্যে কি লেখা আছে আমি একটু ভালো করে মনোযোগ দিলে বুঝবো। মূল বইটা বের করতেছি, একটু সময় দাও। এটা নোটটা থাকুক, এই নোটটা কাজে লাগবে একটু পরে। প্রথমে আমরা এখানে এ আর জি বুঝি, এ আর জি Z1 বের করি বা Z2 বের করি, যেন একটা বের করলে হবে। এ আর জি Z1টা নিয়ে কাজ করি। চলো শুরু করবো। প্রথমে আমাদের হচ্ছে গিয়ে এখানে সমাধান গাইডটাই আমি তোমাদের দেখিয়ে বুঝা দিচ্ছি। বরিশাল বোর্ড 22 সাল আসা প্রশ্ন, বরিশাল 22। একটু ওয়েট করো, আমরা বের করতেছি। পাওয়া গেছে। প্রথমে আর্গুমেন্ট Z1 বের করব, তারপর আর্গুমেন্ট Z2 বের করব, তারপর বিয়োগ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখানে আগে পরে করছে কোনো সমস্যা না, জাস্ট তোমরা মনোযোগ দাও।
ফুললি বুঝতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, মনোযোগ দিতে পারলে বুঝতে পারবে। জাস্ট দেখো, প্রথমে যা দেওয়া আছে Z1 1 প্লাস, আসলে এটা সেটা ক্যালকুলেশন শর্টকাট করছে। Z1টা হচ্ছে এটা, Z1 ইকুয়াল টু 1 প্লাস √3i আর Z2 ইকুয়াল টু √3 প্লাস i। প্রথমে Z1 বাই Z2 এই রাশিটা বের করছে। একটা আগে পরে করলে সমস্যা নেই। প্রথমে Z1 বাই Z2 লেখো, Z1 এর মান বসাইছো, Z2 এর মান বসাইছো। এতটুকু বুঝছো কি না? Z1 বাই Z2 বের করলাম আগে, এটা আগে করা যায় পরেও করা যায়, কোনো সমস্যা নেই। এতটুকু বুঝছো তো? জি স্যার। আমাদের ক্লাসে সাইমা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো, খুশি হলাম। এবার এই ভগ্নাংশের অঙ্কের নিয়ম হচ্ছে নিচের যেই সংখ্যা থাকবে তার অপোজিট সংখ্যা দিয়ে উপরেও গুণ করবা, নিচেও গুণ করবা। কি বললাম? নিচে আছে কি √3 প্লাস 1, তাহলে এবার √3 মাইনাস 1 দিয়ে লবেও গুণ করো, হরেও গুণ করো। মানে এই অঙ্কের নিয়মই এটা। ভগ্নাংশের যত অঙ্ক আছে হরকে জাস্ট উল্টা দিবা, হরের চিহ্ন চেঞ্জ কইরা উপরে আর নিচে গুণ করবা, তাহলেই অঙ্ক হয়ে যাবে। তাবাইন কথা বুঝছো? ভগ্নাংশের অঙ্কের নিয়মই হচ্ছে এটা, হরের বিপরীত চিহ্ন দিয়া উপরে নিচে গুণ করতে হয়। তাবাইন বুঝতে পারছো? এটা আমাকে জানাও প্লিজ। জি স্যার, বুঝতে পারছি। এখন তুমি এখানে যদি উপরে √3 মাইনাস i, নিচে √3 মাইনাস i গুণ করো, নিচে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, তাহলে a হবে √3 স্কোয়ার মাইনাস b হবে i স্কোয়ার। আর উপরে গুণ করো 1 দিয়ে √3, 1 দিয়ে মাইনাস i, √3i দিয়ে √3, √3i দিয়ে আবার মাইনাস i। তো এগুলো গুণ করলে এরকম হবে, নিচে এরকম হবে। তো রুট আর স্কোয়ার কাটা, নিচে হবে 3 আর i স্কোয়ার মানে -1, মাইনাসে মাইনাসে +1। দেখো তো বুঝছো কিনা নিচের লাইনটা? বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এরপরে উপরের লাইনটা কি? উপর লাইনটার মধ্যে দেখো বাস্তব অংশ, এখানে বাস্তব হচ্ছে কি, এই যে 3i থেকে একটায় চলে গেলে 2i, আর এখানে i স্কোয়ার মানে হচ্ছে -1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে √3 প্লাস হবে। তাহলে √3 প্লাস √3 2√3 আর হচ্ছে 2i, না নিচে 4। এখন এই 4কে দিয়ে এটাকে ভাগ করো, মানে 2 2 4, 2 √3/2, আর এই 4 দিয়ে যদি 2i-কে ভাগ করো তাহলে 2 কে 2 i/2 হবে। তার মানে এটাও একটা উত্তর আসলো। Z1-কে Z2 দিয়ে ভাগ করলে √3/2 প্লাস 1/2i হইল। দেখো এতটুকু অংশ বুঝতে পারছো কিনা? মারুফ, তাবাইন, রিয়াজ, সাইমা, বুঝতে পেরেছো? বা কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে আমাকে একটু জানো, আমি একটু বুঝাই দিলাম আর কি, সমাধান তো দায়ী আছে। দেখো বুঝতে পারছো কিনা ব্যাপারগুলো? বুঝি নাই। কোন লাইনটা? 2 নাম্বারটা স্যার, লবের পরেরটা। এটা জি স্যার। এই নিচের লাইনটা বুঝছো যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 কে a ধরছে a স্কোয়ার মাইনাস i কে b ধরছে a স্কোয়ার। এটা বুঝছো তো নিচের লাইনটা? নিচেরটা বুঝছি স্যার, উপরেরটা। আচ্ছা, এই দেখো, এই যে 1 কে দিয়ে √3 গুণ করলে √3, 1 কে দিয়ে -i গুণ করলে -i, শেষ। বুঝছো? জি স্যার। √3i কে দিয়ে √3 গুণ করলে এই √3 3 হয়ে যায় আর i এর মতো i, 2 √3 গুণ করলে 3 আর i এর মতো i। বুঝছো? জি স্যার। √3i কে দিয়ে -i গুণ করো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, √3 মতো √3 আর i গুণ করলে i স্কোয়ার। বুঝছো এবার? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এরপরে বাকিগুলো আগের মতোই, বাস্তবগুলো এক পাশে, অবাস্তব আলাদা, শেষ। বাস্তব অংশের মান √3/2, অবাস্তব অংশ হচ্ছে 1/2i। এখন এই মানটারই আর্গুমেন্ট বের করতে হবে। তো এটা পরে বের করছে, আগে Z1 এর আর্গুমেন্ট বের করছে। দেখো Z1 এর আর্গুমেন্ট, Z1 আর্গুমেন্ট বের করার নিয়ম কি? Z1 এর মানটা লিখো 1 প্লাস √3i। এখন এটা বের করতে হবে এটা কত নং চতুর্ভাগে পড়ে। এটা বলা হয় x এর মান আর এটাকে বলা হয় y এর মান। x এর মান প্লাস y এর মান প্লাস, প্রথম চতুর্ভাগ। আমরা কিন্তু সবাই চতুর্ভাগ বুঝি না? হ্যাঁ, প্রথম চতুর্ভাগে এক্সটাও প্লাস ওয়াইটাও প্লাস হয়।
আর প্রথম চতুর্ভাগে কোণের মান বের করা, কোণের মান মানে আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে এটা, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই মানে অবাস্তব অংশের মান, এক্স মানে বাস্তব অংশের মান। কি বললাম? আমাদের প্রথম চতুর্ভাগের অঙ্কের কোণের মান বের করা বা আর্গুমেন্ট বের করার সূত্র, আর্গুমেন্টকে নতিও বলে, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স মডিউলাস ওয়াই বাই এক্স। ওয়াই মানে অবাস্তব অংশের মান আর এক্স মানে বাস্তব অংশের মান। কথা কি বুঝতে পারছো সবাই? তোমাকে জানাও। এবার দেখো আমাদের এখানে অবাস্তব অংশ আর বাস্তব অংশ কোনটা, তুমি ইজিলি দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে বাস্তব হচ্ছে 1, অবাস্তব হচ্ছে √3i। তাহলে √3 হবে অবাস্তব অংশের মান, তো লিখবা টেন ইনভার্স √3 উপরে আর নিচে হচ্ছে বাস্তব অংশের মান 1। তো √3 আর 1 মানে √3। এখন টেন ইনভার্স √3 কত ডিগ্রির মান বলো তো? 60 ডিগ্রির মান। 60 ডিগ্রির মানই তো √3, 60 ডিগ্রি মানে কত? π/3। তার মানে আর্গুমেন্ট যেটা ওনার মান পাইলাম π/3। এই অংশটা বুঝতে পারলা কিনা পুরোপুরি তোমাকে জানো। টেন ইনভার্স √3 মানে π/3 মানে 60 ডিগ্রি মান। বুঝতে পেরেছো? এতটুকু আমাকে একটু জানাও। আচ্ছা, থ্যাংক ইউ। আবার আর্গুমেন্ট Z2 বের করবো। রিয়াজ, সাইমা, মারুফ বুঝতে পারছো? আবার আর্গুমেন্ট Z2, হ্যাঁ আর্গুমেন্ট Z2। দেখো আর্গুমেন্ট Z2 কিন্তু প্রথম চতুর্ভাগে এক্স এর মানটাও প্লাস ওয়াই এর মানটাও প্লাস। তবে এখানে বাস্তব অংশ হচ্ছে √3 আর অবাস্তব অংশের সহগ 1। তো এই জন্য 1/√3, 1/√3 মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। টেন ইনভার্স 1/√3 কত ডিগ্রি মান? 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে π/6। শেষ। তো আমরা এটা পাইলাম π/3 আর এটা পাইলাম π/6। এই যে আর্গুমেন্ট Z2 নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? আশা করি প্রশ্ন থাকার কথা না। এবার আমি যাই Z1/Z2 এই জায়গাটায়। এবার লিখবা বাম পক্ষ আর্গুমেন্ট Z1/Z2। এখন Z1 Z2 মানটা লিখে দাও। Z1/Z2 মান কি পাইছো? ওই যে √3/2 প্লাস হাফ ইন্টু i। এখন এই আর্গুমেন্টটা বের করবা। এখানে আর লেখা আর্গুমেন্ট নির্ণয় করি না, এখনো করবো। এখন লিখবা টেন ইনভার্স y/x। এই যে দেখো টেন ইনভার্স আর্গুমেন্ট তো মানে কোন বের করবা? টেন ইনভার্স y মানে হাফ, x মানে কি √3/2। তো এই নিচের 2 কাটাকাটি, তাহলে 1/√3 হবে। এই যে 1/√3 আর টেন ইনভার্স 1/√3 কত ডিগ্রি মান? ওই যে 60 ডিগ্রি, 30 ডিগ্রি মান π/6। এই ARG মানে কি? আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। নির্ণয় যখন করছি তখনই টেন ইনভার্স চলে আসে, আর্গুমেন্ট আর নাই। দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা? আচ্ছা, এখন বাম পক্ষ তো দেখো π/6 আসে। এখন ডান পক্ষ কি লিখবা? ARG Z1 মাইনাস ARG Z2। ARG Z1 এর মান বসাও π/3 আর ARG Z2 এর মান π/6। এখন এখানে ক্যালকুলেশন করো, লসাগু করলে 18 হয়, 3×18 6π আর 3π বিয়োগ করলে 3π/18 আর 3 কে 18 কাটাকাটি করলে হবে π/6। দেখো কিন্তু মিলে গেছে, বাম পক্ষ ডান পক্ষ দুইটাই কিন্তু π/6 প্রমাণিত হয়েছে। অর্থাৎ আর্গুমেন্ট Z1/Z2 ইকুয়াল টু আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2 প্রমাণিত, দেখানো হলো। দেখো তো বুঝতে পারলা কিনা? তাবায়েন, তারপর হচ্ছে মারুফ, রিয়াজ, সাইমা। প্রমাণিত। এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবা, হ্যাঁ যতটুকু সম্ভব সূত্রগুলো যাতে মনে থাকে, ভুলে না যাও। শেষ। তো মাশাআল্লাহ আমাদের হয়ে গেল প্রায়। আমরা এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, যে তোমার আর্গুমেন্টের অঙ্কটা পরীক্ষা আসে, ঠিক আছে। তারপরে মনে করো যে 2টা অঙ্ক আমাদের কিছু বাকি আছে, এই 2টা অঙ্কের মধ্যে এই অঙ্কটা আমাদের আসে, এই যে অঙ্কটা অনেকবার, কিন্তু সৃজনশীল আসে নাই তেমন। আবার এই যে এই অঙ্কটা আমার আসছে সৃজনশীল, যে অঙ্কটা টাইপ 5 এর মধ্যে এই অঙ্কটা সৃজনশীল আসে।
এটা আমি করাইছিলাম। তার মানে একটা কথা বলি, এই দুটো অঙ্ক আমি করাইছিলাম রেকর্ড। ওই রেকর্ড ক্লাস দিলে রেকর্ডটা দেখে বুঝতে পারবা না, যেহেতু এখন সময় কম, নতুন অংশ যাই আমি। আচ্ছা স্যার। এই দুটো আমি রেকর্ডে সুন্দর করে নোট করে বুঝাইছি, এখন পড়াইলে সময় যাবে, তো এই জন্য আমি চাচ্ছিলাম এটা অফ করতে, কারণ এটা ক্লাস তো চলবে, ক্লাস তো এখনো শেষ হয়নি, মানে চাচ্ছিলাম 3B-তে যেতে আর কি, বুঝছো? তোমার তো আসলে শেষ হইলেই হলো, যেভাবেই হোক। আচ্ছা তাহলে এই অধ্যায় শেষ, 3A শেষ, আলহামদুলিল্লাহ। এখন 3B-তে যাবো আমরা, চলো। 3B এর মধ্যে ইতিহাসটা একটু দিয়ে দেখো। 3B এর মধ্যে আমাদের মূলত কি কি অঙ্ক আসে? বর্গমূল, ঘনমূল, এই ম্যাথগুলো আমাদের আসে। 3B-তে আমি বলি, 3B এর মধ্যে আমাদের যে ম্যাথগুলো আছে, এর মধ্যে বর্গমূলের অনেক অঙ্ক কনঙে আসে, শুধু কনঙে খনঙে আসে, এটা খুবই কম। তারপর দেখা দিব, সমস্যা নেই। তবে বর্গমূল নির্ণয় করো, কনঙে বেশি আসে। এরপর হচ্ছে ঘনমূল নির্ণয় করো, এটাও তোমার কনঙেই বেশি আসে। আর এই অধ্যায়ের মধ্যে যে অঙ্কগুলো বেশি আসে, মানে যে অঙ্কগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি সে অঙ্ক দিয়েই দেখা দিব তোমাদের। তো দেখি এরপরে আমার হচ্ছে গিয়ে এই যে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই 3টা অঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে। 6-এর 1, 2, 3 প্রমাণের অঙ্ক আর কি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই অঙ্কটা, অনেক বড় অঙ্ক, কুমিল্লা বোর্ড 17, অনেক বড় অঙ্ক। আচ্ছা সাজেশন দিচ্ছে, সাজেশন আর কি। এরপরে পরের পেজে যদি যাও, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এরপরের অঙ্ক, এরপরে এটা খুবই সহজ অঙ্ক, এরপরে এটা। এরপরে এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে যে ম্যাথগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এখন অনেকগুলো ম্যাথ, এখন সবগুলো ম্যাথ আসলে ধরে ধরে বোঝানোটা কষ্টকর হবে, কারণ আমাদের সময় স্বল্পতার জন্য। তারপরও যতটুকু পারি বুঝা দিব, বাকিটা সমাধান দিয়ে দিব, দেখলেই বুঝতে পারবা, সমস্যা নেই। চলো আমরা তাহলে শুরু করি। দেখতে পাচ্ছ আশা করি, হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিয়ারলি। এখন বলি একটা বিষয়, একবারে প্রথম এই টাইপের যে অঙ্কটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সে অঙ্ক দিয়ে আমি তোমাকে বুঝা দিই। যেমন এখানে এই অঙ্কটা আমার কুমিল্লা বোর্ড 17 সালে সৃজনশীলে আসছে। এই যে অঙ্কটা Z1 এত, Z2 এত, তাহলে এই যে Z1 মানে Z2 এর বর্গমূল কত। এখন এই বর্গমূলের 1-2টা অঙ্ক যদি আমি করাই, তাহলে ইজিলি বুঝতে পারবা, সহজ হবে যে অঙ্কগুলো কেমনে করতে হয়। চলো আমি এই অঙ্কটাই দেখা দিই, কুমিল্লা বোর্ড 17। ওয়েট করো, জাস্ট বর্গমূল টাইপ তো একটু মনে রাখতে পারলেই হবে। কুমিল্লা 17 বের করতেছি, একটু সময় দাও। কুমিল্লা 17 কি আছে? কুমিল্লা 17 তো সিলেট 17 আছে, চট্টগ্রাম 17 আছে, কুমিল্লা 17 নাই। আচ্ছা দেখি, কুমিল্লা 17 এখানে যেহেতু নাই, আমাদের কারো দেখতেছি। এখানে সমাধানটা দেখি আছে কিনা। কুমিল্লা 2 নাম্বার অঙ্ক, আচ্ছা জটিল সংখ্যার 3B এর মধ্যে। একটু ওয়েট করো কিছুক্ষণ, হ্যাঁ বের করতেছি আমি, দেখি কতটুকু পাই। আচ্ছা যেহেতু আমি এটা পাচ্ছি না বর্তমানে, মানে দেরি হচ্ছে পেতে, আমি তাহলে একটা অন্যটা অঙ্ক নিই। তো সহজ একটা অঙ্ক নিই, দেখি যে অঙ্কটা আমি পাই। সহজ একটা অঙ্ক নিলে ইজি হবে। আচ্ছা দেখি, যশোর বোর্ড 22-এ আসছে, এই অঙ্কটা দেখি পাই কিনা। যশোর 22, একটু ওয়েট করো কিছুক্ষণ, একটা বুঝা দিলে পারবা, বাকিগুলো ইজি আছে প্রায় সহজে। হ্যাঁ পাইছি অঙ্ক, দেখো অঙ্কটা দেখা দিই। জাস্ট বর্গমূল নির্ণয়, হ্যাঁ বর্গমূলের অঙ্ক, এটা খেয়াল রাখবা, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। বর্গমূল নির্ণয়। এখন আমরা দেখি বর্গমূল নির্ণয়ের অঙ্কগুলো কিভাবে আমাদের সলভ করতে হয়। আশা করি দেখতে পাচ্ছ, ক্লিয়ার দেখা যাচ্ছে? আমাকে একটু জানাও তো, স্পষ্ট দেখা যায়? তাবায়েন, রিয়াজ, সাইমা দেখা যাচ্ছে কি? ওকে,
এবার দেখো, জি স্যার। হ্যাঁ এবার দেখো লেখা আছে m ইকুয়াল টু -5 প্লাস 12 √-1, m এর বর্গমূল নির্ণয় করো। এখন বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? বর্গের সূত্র ফেলাইতে হবে। বর্গের সূত্র ফেলিয়ে বর্গমূল নির্ণয় করতে হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা অঙ্কটাকে লিখবো যা দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে m ইকুয়াল টু -5 প্লাস √-1। এখন এই যে √-1 মানে কিন্তু i, তো লিখে দাও i, আর -5 এর মতো -5 রইল। আর আশা করি বুঝতে পারছো। এখন এই -5কে আমরা লিখতে পারি যে 4 থেকে 5 চলে যাচ্ছে। একটু ওয়েট করো। কি লিখতে পারি আমরা? আচ্ছা, একটু একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে নতুন, আমি অ্যাকসেপ্ট করতেছি, দেখি অথবা ক্লাস করবে এরকম কিছু নাকি। আচ্ছা তো যাক, ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আমি করলাম, পরে আবার করবো না। আচ্ছা, পরবর্তীতে একটু ওয়েট, আমি একটু ঠিক করে নিই। হ্যাঁ দেখো, এখন এই যে -5, এই -5কে আমরা কি লিখতে পারি? -5কে লিখতে পারি যে 4 - 9 লেখা যায়। এই কাজটা আমরা কেন করলাম একটু বুঝো, তোমরা এটা বুঝতে পারবা ইজিলি। -5কে 4 - 9 লেখা যায়। অনেকে বলবো স্যার -6 + 1ও তো লেখা যায়, তাহলে আপনি 4 - 9 কেন লিখছেন? কেন লিখছি? তুমি এই -5কে এমন দুই সংখ্যায় রূপান্তর করো যেখানে বর্গমূল করা যায়। যেমন 4কে বর্গমূল করলে পাওয়া যায় 2, 9কে বর্গমূল করলে পাওয়া যায় 3। কথা কি বুঝছো? 4কে বর্গমূল করলে পাওয়া যায় 2, 9কে বর্গমূল করলে পাওয়া যায় 3, আর 2 আর 3 হিসাব করলে তো 5। এইভাবে আমরা ম্যাচিং করায় 4 থেকে 9 বিয়োগ করে -5 দেখাইলাম। কথাটা বুঝছো কিনা? এমন দুই সংখ্যা নিয়ে আসবা যেগুলো বর্গমূল করা যায়। 4কেও বর্গমূল করা যায়, 9কেও করা যায়, জন্য আমরা এই দুইটা নিয়ে আসি -5-এর পরিবর্তে। সাইমা, রিয়াজ, তাবাইন বুঝছো? মানে সূত্র মিলানোর জন্য কাজটা করছি আর কি। জি স্যার। এখন তুমি এই যে মাইনাসটাকে প্লাস ইন্টু -1 লিখতে পারো। -1 মানে √i, সরি -1 মানে কি i²। এখন তুমি পরের লাইনে লিখতে পারো কি, যে এই মাইনাসটা প্লাস আর -1 ব্র্যাকেটে লিখলা। -1 মানে i², মানে i² মানে -1, মানে এখানে 9-এর সাথে i² গুণ করছি, i² মানে -1, মাইনাসে প্লাসে মাইনাস, মানে মাইনাসটা প্লাস করছি, এই জন্য i² লিখছি আর কি 9-এর লগে। বুঝছো? এটা কিন্তু সূত্রের নিয়ম অনুযায়ী আসছে আমাদের। বুঝতে পারছো কেন করছি এটা? জি স্যার। আচ্ছা, এরপরে এই 4কে লেখা যায় 2² আর 9i²কে লেখা যায় 3i²। দেখো বুঝো কিনা, এবার সূত্র হবে 4 মানে 2² a² প্লাস 2ab প্লাস b², a² প্লাস 2ab প্লাস b²। এই 4কে লেখা যায় 2² আর 9i²কে লেখা যায় 3i²। তাহলে এই 2কে ধরো a আর 3i কে ধরো b, তাহলে a² প্লাস 2ab প্লাস b²। 2 তো সূত্রের, a মানে হচ্ছে 2 আর b হচ্ছে 3i। তো এগুলো যদি গুণ টুন করো, 3 দুগুণা 6, 6 দুগুণা 12i মিলছে, আর 3² মানে 9i² আর 2² মানে 4। মানে সূত্র মিলানোর জন্য আমরা এই কাজগুলো করলাম। এবার দেখো বুঝতে পারলা কিনা ব্যাপারটা। জি স্যার। এবার আমি লিখতে চাই a প্লাস বি হোল স্কোয়ার, মানে 2 প্লাস 3i হোল স্কোয়ার, m ইকুয়াল টু 2 প্লাস 3i হোল স্কোয়ার, 2 প্লাস 3i হোল স্কোয়ার। এখন আমরা যদি দুই পাশে বর্গমূল করি তাহলে প্লাস মাইনাস আসবে, বর্গমূল করলেই প্লাস মাইনাস, মনে রাখবা বর্গমূল করলে কি প্লাস মাইনাস বর্গমূল স্কোয়ার কাটাকাটি, তাহলে 2 প্লাস 3i, উত্তর হচ্ছে নির্ণয় বর্গমূল 2 প্লাস 3i। মানে আমাদের প্রথমত বর্গের সূত্র ফেলাইতে হবে, বর্গের সূত্র ফালাইলেই বর্গমূল করলেই রেজাল্ট পাওয়া যাবে।
আমাকে জানাও একটু এইবার বুঝতে পারছো কিনা মোটামুটি যতটুকু পড়ানো হইল। জি স্যার। ওকে, তো এইটাই গেল আমাদের প্রথম যেই প্রশ্ন সেটা। তো মোটামুটি শীত তো প্রচন্ড, হ্যাঁ 11টা বাজতেছে প্রায়। এখন আমাদের এটা গেল। এখন আমাদের বর্গমূলের যে ম্যাথগুলো আছে সেগুলো ইজিলি পারবা, এটা সহজ। আমি এখন এই যে আমার যে ম্যাথগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে মানে এক ক্লাসে তো আসলে শেষ করা যাবে না, এক ক্লাসে হবে না, কারণ ওদের একটু বড়, একটু আরেকটা ক্লাস লাগবে। যাই হোক, যতটুকু পারি আমি দেখা দিই। এখন খেয়াল করো, এই অঙ্কটা আমরা মানে এখানে 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এই 3টা অঙ্ক করলে মোটামুটি পরীক্ষা একটা কমন পাওয়ার মতো আমি আশা করি, ইনশাআল্লাহ। মানে অনেকবার আসছে এই 3টা অঙ্ক, 1 2 3। তো আমি দেখি এর মধ্যে সহজ যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমি একটু টাইপ ভিত্তি যেটা সহজ এটা আমি বোঝাতে চেষ্টা করি। হ্যাঁ, মনোযোগ দিও। আমরা দেখি যে এইটা বা এটা যেটা একটা বের করি, দেখি কোনটা ইজিলি বোঝানো যায়। আস্তে আস্তে আমি করব, বোঝানোর চেষ্টা করব। বরিশাল বোর্ড 22, বরিশাল 22, বরিশাল 22-এর মধ্যে আসছে আমাদের এটা কি বরিশাল 22-এ আসছে, যশোর 22-এ আসছিল। হ্যাঁ, যশোর 22, বরিশাল 22। দাঁড়া একটু আমি দেখতেছি। হ্যাঁ, আচ্ছা এখানে আবার ঘন সূত্র করতে হবে তো। আচ্ছা আচ্ছা বলি, এখানে ঘন সূত্র করতে হয়, ঘনের স্পেশাল সূত্র আছে, তো এই সূত্রগুলো করতে হয়। ওকে দেখো, যশোর 22 থেকে আমি দেখা দিই। ঘনের সূত্র এখানে ক্যালকুলেশন আছে, দেখতে পাচ্ছ, আশা করি দেখা যাচ্ছে। কি দেখতে পাচ্ছ? জি স্যার, ক্লিয়ার। এবার বলি শুনো, এখানে ঘনের সূত্র ইউজ হবে, বলে দিই। পি ইকুয়াল টু কিউ হলে, আমি একটু দেখাই দিই, এটা একটু উঁচা করি, বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, পি ইকুয়াল টু কিউ হলে প্রমাণ করো যে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ইকুয়াল টু এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই। পি ইকুয়াল টু 4, পি এর মান এটা, কিউ এর মান এটা। তো আমি লিখে দিই পি ইকুয়াল টু 4। দেখো পি হচ্ছে তো কি হচ্ছে, তো দেখো পি ইকুয়াল টু 4 হলে প্রথমে দেখো রুট ঘনমূল এ প্লাস আই বি ইকুয়াল টু এক্স প্লাস আই। প্রতিটা অঙ্কেই পয়ের লাইনে ঘন করতে হয়, বাম পাশে ঘন ডান পাশে ঘন। তাই বাম পাশে ঘন করলে ঘন আর ঘনমূল কাটাকাটি, এ প্লাস আই বি, ডান পাশে ঘন সূত্র হবে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab, সরি এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। দেখো পরবর্তী লাইনে যে ঘন করছি, ঘনটা বুঝতে পারছো কিনা? প্রতিটা অঙ্কই ঘন করতে হয়, প্রথমে মান বসা পরে ঘন, মান বসায় ঘন। বুঝছো এতটুকু? কথা বলো তাড়াতাড়ি। এবার ঘনসূত্র এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার যদি আমি ক্যালকুলেশন একটু করি তাহলে ইজিলি বুঝতে পারবা। দেখো বাম পাশে যা তা সেম থাকবে, এখানে 3x স্কোয়ার ওয়াই লিখছি, তারপর আই, আর আই স্কোয়ার মানে -1, -1 আর প্লাসে মাইনাস 3xy স্কোয়ার, আর আই কিউব মানে মাইনাস আই। খেয়াল রাখবা, আই কিউব ওয়াই কিউব, তো আই কিউব মানে মাইনাস আই, তো মাইনাসে প্লাসে মাইনাস আই আর ওয়াই কিউব। এই লাইনটা বুঝতে পারছো কিনা আমাকে জানো, সময় কম, তাড়াতাড়ি করতেছি। বুঝছো এতটুকু? তাড়াতাড়ি বলো, আমাদের সময় কম। এরপরে এখানে বাস্তবগুলো এক পাশে রাখছি, অবাস্তব অংশ থেকে আই কমন নিছি, এরকম হয়েছে। এখন দুই পাশে বাস্তব অবাস্তব সমীকৃত করবা। বাস্তব অংশ বাম পাশে এ, ডান পাশে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আর অবাস্তব অংশ বি, আর অবাস্তব অংশ সহগ হচ্ছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এই বাস্তব অবাস্তব আমি সমীকৃত করে পাইলাম। এর মান পাইলাম হচ্ছে 3, এ মান পাইলাম এটা, বি মান পাইলাম এটা। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের মধ্যে এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই আছে। এখন এর মান বসা দাও, এক্সের মতো এক্স প্লাস বি এর মান বসা দাও, ওয়াই এর মতো ওয়াই। দেখো তো বুঝছো কিনা? এর মান বি এর মান বের করার পরে রাইট হ্যান্ড সাইড থেকে জাস্ট মানগুলো বসালাম। বুঝছো এতটুকু? তাড়াতাড়ি বলতে হবে। এবার এই উপর থেকে এক্স কমন নাও, এক্স এক্স কাটাকাটি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, আর এখানে ওয়াই কমন নিয়ে ওয়াই ওয়াই কাটাকাটি যাবে, এক লাইন কম করছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এগুলো সব যোগ করলে আমাদের 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই।
আর 4 কমন নিলে এটাই হয়, এটাই প্রমাণিত।